রুই মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি 400 গ্রাম। আর এতে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভালোভাবে আমি রেখে দেব 5 মিনিট। আপনাদের হাতে সময় থাকলে তা বেশিক্ষণও রাখতে পারেন। আর মাখিয়ে এটা আমি এক সাইডে রেখে দেব। আর একটা কড়াই বসিয়ে দেব। আর কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নেব 2টো দারচিনি আর 1 চামচ জিরে আর শুকনো লঙ্কা। এগুলো আমি একটু শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব। দেখুন জিরেটা আমার আগেই ভাজা হয়ে গেছিলো, তাই জিরেটা আগে নামিয়ে নিয়েছি। তারপরে লঙ্কাটা দারচিনিটা আবার আলাদা করে ভেজে নিচ্ছি। ভেজে এগুলো আমি একটা মিক্সিতে পেস্ট করে নেব। আর এর সাথে মিশিয়ে দেবো 2 চামচ মতো তিল আর একটা বড় সাইজের পেঁয়াজ। এরপর কড়াইয়ে তেল দিয়ে আমি মাছগুলো একে একে ভেজে নেব। আমি রুই মাছের কালিয়াটা এখানে তিল দিয়ে বানিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন বানাবেন। আর জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে তো সবাই বানায়, তো আমি একটু অন্যরকমভাবে ট্রাই করেছি। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি একে একে সব মাছগুলো এভাবেই ভেজে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো সামান্য কালো জিরে আর একটা বড় সাইজের পেঁয়াজ। এগুলো লাল মতো করে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর সাথে মিশিয়ে দেব আদা রসুনের পেস্ট। আপনারা মাছের পরিমাণ দেখে আদা রসুনের পেস্টটা মেশাবেন। আমি এখানে 2 চামচ দিয়েছি। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ আর ধনে গুঁড়ো চামচ দিয়ে ভালোভাবে এটা আমি মিশিয়ে নেব। এরপর ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে আছে জিরে লঙ্কা দারচিনি আর তিল বাটা দিয়ে ভালোভাবে এটা আমি আবারও কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার ফুটে গেছে। এবার দিয়ে দেবো এতে স্বাদ মতো নুন। দেখুন তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। আপনারা এখানে গরম জল ইউজ করবেন, আমি এখানে গরম জল ইউজ করেছি। মশলা ফুটে এসছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব। মাছগুলো মিশিয়ে আমি এটা 5 মিনিট ফুটতে দেব। 5 মিনিট পর এতে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা আর সামান্য ধনেপাতা কুচি দিয়ে এটা আমি প্লেটে সার্ভ করে দেব।